কলির মানুষ হাসতে খেলতে নরকতে পারে পরিবেশ জানিতে। এত এই যে যুগে ডিসকাউন্টের যুগ হলো এই কলির যুগ, যে যে হরিনাম করলেই শ্রবণ করলেই তার সমস্ত পাপ চলে যাবে, ভগবত চরণে তার ঠাঁই হবে। কৃষ্ণ নাম শ্রবণ করলে, কীর্তন করলে আর তার কোনো কিছু করে মন্ত্র তন্ত্র জপ তপ কোনো কিছুর প্রয়োজন নাই, একমাত্র কি হরিনামের মালাটা কি ধরতে পেরেছি সবাই? 24টা ঘন্টা তো ভগবানের, 24টা ঘন্টা তো সংসারের পিছু কাটে, একটা ঘন্টা ন্যূনতম 4 মালা নিলেন, গুরুর আশ্রয় যারা আশ্রয় করেছেন মালাটা নেন। হরিনামের খেলায় বড় আনন্দ আছে, রাধে রাধে। হরিনামের খেলায় বড় আনন্দ আছে, সমস্ত খেলায় জয় পরাজয় আছে। আপনি ফুটবল খেলতে যান, হাডুডু খেলতে যান, যত ধরনের খেলা আছে, একদল হারবে একদল জিতবে। ক্রিকেটে যান, কিন্তু হরিনামের খেলায় কোনো পরাজয় নাই। একমাত্র যে হরিনাম শ্রবণ করে, কীর্তন করে, সকলেরই কি হয়? এই হরিনামের খেলায় জয় হয়, পরাজয় হয় না। হয় নাকি? ভগবান বলছে যে এই হরিনামের খেলায় কোনো পরাজয় নাই। এই হরিনামের খেলায় যারা অংশগ্রহণ করে সকলের জয় হয়। এই যারা 2 দল খেলোয়াড় থাকে তাদের তো জয় হয়, আর যারা দর্শক থাকে তাদেরও জয় হয়। কতজন আছে এর ভিতরে একটু মালা জপ করি আছে নাকি? একটু হাত উচ্চ করে দেখান তো, সাহায্য। কিন্তু যুগটা তো মহাপ্রভুর যুগ, কেন করছিল? দেখেন না ইসকনের ছোট ছোট ছেলেমেয়েরা কি করে, ছেলেরা কি করতেছে? হরিনাম জপ করতেছে। ওদের বয়স এই যে এদের মতো, এই যে ছোট ছোট ছেলেরা, ওরা হরিনাম জপ করছে। আর আমার 60 বছর 80 বছর বয়স হয়ে গেল, এখনো ওই প্রবৃত্তিটা জাগলো না। কারণ কি? এই হরিনাম জপ করতে আপনার টাকা লাগবে, মালা কিনতে সমস্যা আছে। একটা মালার দাম কত? কত টাকা একটা মালার দাম? এই টাকা সবার কাছে আছে, জানিতে। ভুলে এই সমস্যাগুলি, আপনার কোনো ভজনের কোনো কিছুর দরকার নেই। আপনি এই খেলায় মত্ত থাকুন। এই সারাদিন 24 ঘন্টা শুধু সাংসারিক কাজকর্ম করে লাভ করবেন, ঠিক আছে। এর ফাঁকে একটা টাইম নেবেন, একটা টাইমে আপনি আধা ঘন্টা নেন, 1 ঘন্টা নেন, আধা ঘন্টা সময় নেন, অসুবিধা দেখে আছে। 24টা ঘন্টা, দিন রাত 24 ঘন্টা না? হরে কৃষ্ণ। দিন রাত কত ঘন্টা? আচ্ছা, 1 ঘন্টা থেকে 1 মিনিট করে আমরা করে নিই, ভগবানের জন্য বরাদ্দ করে দিই, অসুবিধা কি আছে? সমস্তটা সংসারে যাদের জন্য করলাম, যাওয়ার সময় তো ওরা কি করবে না জানেন? রাধে রাধে। সহধর্মিনী 1 হাঁড়ি গোবর দিয়ে বিদায় দিয়ে দিবে, তাই তো। আর মায়েরা যদি চলে যায়, বাবা যেটা চিন্তা করুন, যদি ইয়াং থাকে, একটু বয়স ভালো থাকে, মনে করেন যে কোনোরকম 11টা দিন পার হইলে হয়, তারপরে নতুন একটা চিন্তা ভাবনা জেগে বসবে। আরে বাবা, কার সঙ্গে সংসার করছো? আগে হরিনামের খেলায় মত্ত হও, দেখবা এই প্রবৃত্তি তারও থাকবে না, তোমারও থাকবে না। রাধে রাধে হরি বল। হরিনামের মালা ধরো, এই মালাই তোমাকে মুক্তি দান করবে, ভগবত ধামে পৌঁছে দিবে। মহাপ্রভু দিয়ে গেছে। কেন করছি না এগুলি? 24টা ঘন্টা থেকে 1 ঘন্টা থেকে 1 মিনিট করে বাজেট করে নেবো ভগবানের জন্য। তাহলে আপনার 24টা মিনিটে আপনি জবে থাকেন, হরিনাম জপ করেন। আপনার এই মতো যখন আপনার ভালো লাগে 24 ঘন্টা সেই সময় করেন। ভগবান বলছে কি, নাম নাম আকারী বহুদা স্তোত্রটি নিয়মিত স্মরণ গেল। আমার নাম স্মরণ করতে কোনো সময় লাগবে না, কার লাগবে? যে সময় আপনি শেষ রাত্রে সময় পাইছেন, শেষ রাত্রে উত্তম সময়, এটা হলো কি ব্রহ্ম মুহূর্ত। এই সময় আপনি হরিনামের মালা 24টা মিনিট আপনি জপ করেন। সন্ধ্যায় সময় পেয়েছেন, 24টা মিনিট একটু হরিনাম জপ করেন। আপনি বলবেন যে আমি বাড়ি থাকতে পারি না, আমি মাঠে গেছে। আরে মাঠে আপনি মেশিন করে থেকে জপ করেন, তাতে হবে। রাতে রাতে হরি বলো, যে যেখানে আছেন সেইখান থেকে একটু সময় বের করে নিন। এই ভজন উত্তম ভজনের কথা বলছে হরে কৃষ্ণ, এগুলি চেষ্টা করুন। এত সহজিয়া ডিসকাউন্টের যুগ, এই যুগেও যদি আমার ভগবানের কথা আমি বলার মতো, জপ করার মতো, হরিনাম জপ করার মতো মনোবৃত্তি আমার না জাগে, বয়স তো দেখতে দেখতে কতটা বছর পার হয়ে গেল, আর কখন জপ করব? আর বার্ধক্য বয়সে তো হয় না, হয় নাকি? বার্ধক্য বয়সে কি হয়? তখন হাত কাজ করে না ঠিক মতো, মন এলোমেলো থাকে, তখন আমার দেহের শৌচ সুচিতা থাকে না। কিন্তু এই শৌচ যদি আপনি হরিনামে যুক্ত থাকেন, এই দেহের অশৌচ কোনো অশৌচ না। একমাত্র হরিনাম যদি তার বদনে থাকে, তার কোনো অশৌচ থাকে না। ওই
শৌচ অশৌচ যতক্ষণ পর্যন্ত হরিনাম গায় ততক্ষণ অশৌচ থাকে না। হরে কৃষ্ণ। মানে এর থেকে আমরা